আপনারা আপনাদের জন্য সুখবর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2025। তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2025 সালের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ একটি বিশাল নিয়োগ চলছে। এটি আপনাদের আজ আমি বিস্তারিত দেখাবো। তো আপনারা আমার এই ভিডিওটি দেখে যদি থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে হবে কি, আমি যে নিত্য নতুন চাকরির আপডেটটি আমি আপলোড করি না কেন সবার আগে আপনারা পেয়ে যাবেন এবং সবার আগে আপনি জানতে পারবেন। সেই জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন আমি আর দেরি না করে আপনাদের দেখাই। তো দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2025 ডিপিই জব সার্কুলার 2025 আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মোট 10,219 জন যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে সহকারী শিক্ষক জব ক্যাটাগরি পদে 11তম গ্রেডে নিয়োগ দিতে যাচ্ছে আর কি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আবেদন করতে পারবেন, এখানে দেওয়া আছে, আমি আরো দেখিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন প্রকাশের দিন ও দৈনিক পত্রিকার নাম, অফিসিয়াল ওয়েবসাইট 5ই নভেম্বর 2025 প্রকাশ করা হয়েছে, মানে অফিসিয়াল ওয়েবসাইটে 5ই নভেম্বরে প্রকাশিত করা হয়েছে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আবেদন করার শুরুর দিন ও সময় দেখতে পাচ্ছেন 8ই নভেম্বর 2025 সকাল 10 ঘটিকা থেকে আবেদন শুরু হবে, মানে 8ই নভেম্বরে সকাল 10 ঘটিকা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন করার শেষ দিন ও সময় দেখতে পাচ্ছেন এখানে 21 নভেম্বর 2025 রাত 12 ঘটিকা পর্যন্ত আর কি চলবে। তো আপনারা 8 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং যত দ্রুত সম্ভব আপনারা আবেদন করে রাখবেন, যত দ্রুত সম্ভব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পদের বিস্তারিত, দেখুন এখানে দেখতে পাচ্ছেন পদের বিস্তারিত। পদের নাম সহকারী শিক্ষক, পদে লোক সংখ্যা দেখতে পাচ্ছেন বিশাল একটি নিয়োগ, 10,219 জন এবং বেতন গ্রেড এখানে আমরা দেখতে পাচ্ছেন 11,000 থেকে 26,000 টাকা বেতন। এবং এই ভিডিও আমি আমার এই ভিডিওতে ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে এই ওয়েবসাইট লিঙ্কটি আপনাদের দিয়ে দেবো। তাতে হবে কি, আপনারা বিস্তারিত যেগুলো জানার দরকার, এই যে এগুলো আমি এতগুলো আপনাদের পরে শোনাতে গেলে অনেক টাইম লেগে যাবে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি ভিডিওটা বেশি লং করব না, তাতে আপনারা বিরক্ত বোধ হবেন। তো আমি এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে এই লিঙ্কটি দিয়ে দেবো, ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে বিস্তারিত দেখতে পারবেন। তো আমি আরো অনেক কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগকর্তার সংস্থার নাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নিয়োগকর্তার সংস্থা ধরেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা সরকারি চাকরি এবং চাকরির ধরন কি দেখতে পাচ্ছেন এখানে সরকারি চাকরি আর কি। এবং চাকরির সময় এখানে দেখতে পাচ্ছেন সরকারি স্থায়ী সরকারি চাকরির যে বয়স সীমাটা থাকে সেই বয়স সীমা পর্যন্ত সীমা আর কি। এবং জব ক্যাটাগরি দেখতে পাচ্ছেন একটি সহকারী পদ, মানে পদের নাম এখানে দেখতে পাচ্ছেন সহকারী পদ, সহকারী শিক্ষক পদে মোট লোক সংখ্যা কত নিবে দেখতে পাচ্ছেন 10,219 জন। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূন অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ 4 স্কেলে, মানে আপনার অনার্স থাকলে ফোর, মানে যে আউট অফ 4 হলে কমপক্ষে 2.5 এবং আউট অফ 5 হলে কমপক্ষে 2.8 স্নাতক বা সমমানের ডিগ্রি থাকা লাগবে আর কি, মানে আপনার হয়তো বা ডিগ্রি কিংবা অনার্স। তো এখানে দেখতে পাচ্ছেন লিঙ্গ কি, নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন, সমস্যা নাই। অভিজ্ঞতা কতটুকু লাগবে এখানে দেখতে পাচ্ছেন, যারা নতুন তারা আবেদন করতে পারবেন, যারা এর আগে কোনো না কোনো চাকরিতে অবরত আছেন তারা আবেদন করতে পারবে, কোনো সমস্যা নাই। বয়স সীমাটা শুধু দেখবেন, বয়স সীমা কতটুকু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। সকল প্রার্থীর বয়স সীমা 18 থেকে 32 বছর হওয়া লাগবে আর কি, সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। তো বেতন করে এখানে দেখতে পাচ্ছেন 11,000 থেকে 26,000 টাকা বেতন। আবেদন করার পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে, আমি ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে এই লিঙ্কটি দিয়ে দেবো, তাতে আপনারা নিজেরা আবেদন করতে পারবেন। তা আবেদন করার ওয়েবসাইট এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদন ফি এখানে দেখতে পাচ্ছেন 56 থেকে 112 টাকা থেকে 168 টাকা পর্যন্ত। এবং ফি জমা দেওয়ার পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন, আপনারা যদি নিজে আবেদন করেন তাহলে আপনার টেলিটক সিমের মাধ্যমে টাকাটা পেড করতে হবে এসএমএস এর মাধ্যমে। নিচে এর ধরনটি আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো
তো প্রকাশের দিন দেখতে পাচ্ছেন 5ই নভেম্বর এবং আবেদন শুরু হবে 8ই নভেম্বর থেকে 21শে নভেম্বর পর্যন্ত আবেদন চলবে এবং এটি কর্তৃপক্ষের ওয়েবসাইট লিংক আমি ভিডিও ডেসক্রিপশন লিংকে দিয়ে দেবো, আপনারা বিস্তারিত চাইলে দেখতে পারবেন। এবং পিডিএফটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি পিডিএফটা আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক বেতন স্কেল, এখানে দেখতে পাচ্ছেন 11,000 থেকে 26,000 টাকা বেতন এবং পদ সংখ্যা দেখতে পাচ্ছেন 10,219 জন এবং বয়স সীমা দেখতে পাচ্ছেন 30শে নভেম্বর 2025 তারিখ। প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হতে হবে 21 থেকে 32 বছর এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের আউট অফ 4 যদি থাকে তাহলে 2.5 এবং 5 আউট অফ 5 যদি থাকে তাহলে 2.8 এবং খ দেখতে পাচ্ছেন শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় বিভাগ মানে আপনি এসএসসি এইচএসসি তে আপনার সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণীতে পাশ করতে হবে, কোনো তৃতীয় বিভাগ থাকা চলবে না। তো আপনারা এগুলো পড়ে নেবেন, আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে দিয়ে দিব, এগুলো আপনারা দেখে নেবেন। তো আমি আরো বিস্তারিত নিচে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল ওয়েবসাইট ইনাদের ওয়েবসাইটে আপনাদের প্রকাশিত হয়েছে এবং আমি ভিডিও ডেসক্রিপশন লিংকে অনলাইন আবেদন করার ওয়েবসাইট দিয়ে দেবো, আপনারা চাইলে নিজেরাই আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করার নিয়ম এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে, সবকিছুই আপনারা দেখে নেবেন। এই ওয়েবসাইটে গিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন এবং স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো এসএমএস এর মাধ্যমে কিভাবে টাকা পেড করবেন এখানে দেখেন স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। তো এসএমএস এ যাওয়ার জন্য প্রথম এসএমএস এ যা ডিপিই লিখে স্পেস দিবেন, তারপরে ইউজার আইডি টাইপ করে পাঠাতে হবে এই নাম্বারে, ইউজার আইডি টাইপ করে এই নম্বরে পাঠাবেন। উদাহরণ এখানে দেওয়া আছে দেখেন ডিপিই আপনার স্পেস তারপরে টি ইউজার নেম এবং পাঠাতে হবে এই নাম্বারে এবং দুইটা এসএমএস দিতে হবে এবং দ্বিতীয় এসএমএস দিবেন ডিপিই লিখে স্পেস দিবেন, তারপরে ইএস দিবেন, তারপরে স্পেস দিবেন, তারপর পিন পাঠাতে হবে। তার এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তো আমি আরো দেখাই আপনাদের, এখানে লিখিত পরীক্ষা দেখতে পাচ্ছেন, এখানে লিখিত পরীক্ষা হবে হয়তো, হ্যাঁ অবশ্যই লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তারা মৌখিক পরীক্ষার জন্য উত্তোলিত হবেন এবং যারা ভাইভাতে টিকবেন তাদের দেখেন ভাইভাতে যারা মৌখিক পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন যারা পর্যন্ত যাবেন তাদের করণীয় দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। এই যে এখানে দেওয়া আছে দেখেন যারা মৌখিক পরীক্ষা পর্যন্ত যাবেন তাদের করণীয় এখানে দেওয়া আছে, দেখেন কি কি লাগবে। মৌখিক করে অ্যাডমিট কার্ড, আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট লাগবে দেখতে পাচ্ছেন এবং প্রয়োজনে কম্পিউটার জ্ঞানের মাধ্যমে স্নাতক থাকলে সত্যায়িত করতে হবে আর কি এবং চাকরি আবেদন ফর্ম উল্লেখিত ঠিকানা নিজ জেলা ও সমস্ত চেয়ারম্যান পৌরসভা মেয়র যাই বলেন না কেন ওয়ার্ডের যা বলেন না কেন আপনার সকল কাগজপত্র রাখবে। যদি আপনি ভাইবা পর্যন্ত মানে লিখিত যদি আপনি টিকেন তাহলে আপনার A to Z লাগবে। তো প্রিয় দর্শক আজ এ পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি টিক চিহ্ন দিয়ে রাখবেন যাতে নতুন চাকরির আপডেট আপনি সবার আগে পান। তো আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটি আশা করি সাবস্ক্রাইব